আসসালামু আলাইকুম। বাপের দেশকে কিভাবে অভিষেক ম্যাচে চমকে দিলেন মোহাম্মদ আব্বাস করলেন দ্রুততম 50। অভিষেক ম্যাচে করলেন ২৬ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস। যে মোহাম্মদ আব্বাসের বাবা খেলেছেন পাকিস্তানের হয়ে, সেই মোহাম্মদ আব্বাসকে নিয়ে হয়তো তার বাবা স্বপ্ন দেখেছিলেন যে মোহাম্মদ আব্বাস হয়তো একদিন পাকিস্তানের হয়ে খেলবেন। না, তিনি খেলতেছেন নিউজিল্যান্ডের হয়ে এবং সেই নিউজিল্যান্ডের হয়ে করলেন অভিষেক ম্যাচে দুর্দান্ত 50। মিডল অর্ডারে এসে যেন চমকে দিলেন পাকিস্তানি বোলারদের। নাসিম শাহের উপর যেন একদম টর্নেডো হয়ে দাঁড়ালেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে নিয়ে গেলেন বড় একটা রানের স্কোরে, ৩৪৪ রান, বিশাল একটা স্কোর। সেই স্কোর চেজ করতে পারবে কি পাকিস্তান? সেটা কিন্তু একসময় সবাই ভাবছিল যে হয়তো পাকিস্তান পারবে, কারণ পাকিস্তান যেভাবে শুরুতে খেলছিল, বাবর আজমের ৭৮ রানের উপর বোর করে পাকিস্তানের টপ অর্ডার মোটামুটি সুন্দর একটা খেলা খেলছিল। ২৩-৩১ রান পর্যন্ত কিন্তু তাদের ৩টে উইকেট ছিল। তারপরে ঘটল কি? অন্যরকম একটা মিরাকেল, অন্যরকম একটা ম্যাজিক। পরে আর শেষ ২০-২১ রান নিতে পরবর্তী ৭টা উইকেটই চলে যায় পাকিস্তানের এবং সেখানেই থেমে যায় তাদের জয়ের যে আশা, সেই জয়ের আশা। এবং সেই কাজটা কিন্তু করেন নিউজিল্যান্ডের নাথান স্মিথ যেভাবে তাদের মিডল অর্ডার ভেঙে দেন, সেখানে আর দাঁড়াতেই পারে নাই পাকিস্তানি ব্যাটাররা। নাথান স্মিথ নেন চারটা উইকেট, সাথে তো মোহাম্মদ আব্বাসের উইকেট, মিচেল ব্রেসওয়েলের উইকেট। মিচেল ব্রেসওয়েল যত সময় যাচ্ছে খুবই পরিপক্ক হচ্ছেন, বিশেষ করে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। নিয়মিত ক্যাপ্টেন মিচেল স্যান্টনার রয়েছেন আইপিএলে এবং তার সুবাদে মিচেল ব্রেসওয়েলের অপর দায়িত্ব, এবং সেই মাইকেল ব্রেসওয়েল কিন্তু তিনি শতভাগ দায়িত্ব পালন করছেন। মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরি, 138 রানস, ১৩২ রান, বিশাল। মার্ক চ্যাপম্যান মানেই পাকিস্তানকেই প্রেসারে ফেলে দেয়া, চাপে ফেলে দেয়া এক মানুষ। চ্যাপম্যান যখনই পাকিস্তানের সাথে খেলেন তখনই দেখবেন যে চাপে পড়ে যায় পাকিস্তান, এবং চ্যাপম্যানের চাপে আসলেই পাকিস্তান কিন্তু আর দাঁড়াতেই পারে নাই। মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরি, ডেরেল মিচেল এবং মোহাম্মদ আব্বাসের 50-তে বোর করে এই ৩৪৪-এ যায় এই নিউজিল্যান্ডে। সো নিউজিল্যান্ডের রানটা অনেক বেশি হয়েছিল, কিন্তু পাকিস্তান যেভাবে মিডল অর্ডারে খেয়ে হারায়, সেটা আসলে বলা যায় যে এই পাকিস্তানের সাথেই মানায়, কারণ পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল, তারা আবার প্রমাণ করলো। তারা কিন্তু কখন কী করে বসে সেটা কেউ বলতে পারে না। টি-20তে বড়াডুবির পর ওয়ানডেতেও তারা সেম ঘটনা ঘটলো। সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান যখন মিডলে মোটামুটি একটা দৌড় ছিলেন, যে মনে হচ্ছিল যে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান থাকলে হয়তো শেষ পর্যন্ত ম্যাচটা জয়ে যাবে, কারণ তাদের পিছনে দুইটা ব্যাটসম্যান রয়েছিলেন, তাইয়েব তাহির কিংবা ইরফান খানের মতো দুইটা ব্যাটসম্যান রয়েছেন, এবং সেই সাথে তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা নাসিম শাহরা মোটামুটি ব্যাট ধরতে জানেন, মোহাম্মদ আলীরা। কিন্তু সেখানে সালমান আলী আগা এবং রিজওয়ান আউট হওয়ার পর আর কোচ নাই। ইরফান এবং তাইয়েব তাহির আসলেন আর গেলেন, আর সেই ক্রেডিটটা নিলেন নাথান স্মিথ। সো দুর্দান্ত নিউজিল্যান্ড টিম। টিমটা মনে হচ্ছে যে তাদের মূল একাদশের বাইরেও তারা আরেকটা একাদশ নিয়ে যদি মাঠে নামে, তাহলে যে কাউকে হারিয়ে দিতে পারবে, এবং সেটা ঘটতেছেই। আমরা দেখতেছি যে তাদের বড় স্টার প্লেয়াররা তারা আইপিএল খেলতেছেন, কিন্তু তাদের অভাব কোনোভাবেই বোঝাতে দিচ্ছেন না তাদের বেঞ্চের যে দলটা, সেই দলটা। তাদের বড় প্লেয়াররা না থাকার পরেও বেঞ্চ শক্তি তাদের দেখলেন তো খুবই চমৎকার। সেই সাথে চমৎকার মোহাম্মদ আব্বাসের মতো তরুণ উদীয়মান প্লেয়াররা এসে যেভাবে নিজেকে মেলে ধরতেছেন। সো এই নিউজিল্যান্ড সত্যি অন্যরকম এক টিম।